আমরা প্রফেশনালি কিভাবে এরকম থাম্বনেল তৈরি করব তা আজকের ভিডিওতে আমরা দেখব। তো দেরি না করে শুরু করছি, লেটস গেট স্টার্ট। আমরা আমরা থাম্বনেল তৈরি করার জন্য দুইভাবে করতে পারি, অনেকভাবেই করা যায়, কিন্তু দুইভাবে করা যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্যানভা থেকে আর একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ থেকে। তো আমি বেসিক্যালি সবসময় অ্যাডোবি ফটোশপ থেকে থাম্বনেল তৈরি করি। তো আমি আমার অ্যাডোবি ফটোশপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করতে একটু সময় লাগছে। ওকে, আমার অ্যাডোবি ফটোশপটি ওপেন হয়ে গেল। তারপর আমরা ক্রিয়েট নিউতে যাব, অর্থাৎ নিউ প্রজেক্টে যাব। এখানে নিউ ডকুমেন্টে গিয়ে দেখব যে এখানে এক্সপেক্ট রেশিও রয়েছে, অর্থাৎ এখানে পিক্সেল এক্সপেক্ট রেশিও রয়েছে, ইঞ্চেস রয়েছে, সেন্টিমিটার রয়েছে। তো আমরা পিক্সেলে যাব। এখানে ওয়াইড এবং হাইট, এখানে যার যার ভিডিও অনুযায়ী এখানে এক্সপেক্ট রেশিওটা আমরা দিয়ে নেব। অর্থাৎ এখানে যদি ফুল এইচডি হয় বা ফুল ভিডিও হয় ইউটিউবের জন্য, তাহলে 1920 আপনারা করতে পারেন। আর ফেসবুকের জন্য যদি করেন, সেক্ষেত্রে আপনারা 1080 বাই 1080 করতে পারেন। অর্থাৎ এখানে 1080, এখানে 1080 করতে পারেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য করছি, এখানে আমি 1820 রাখছি আর নিচে হচ্ছে 1080 রাখছি। আর ব্যাকগ্রাউন্ড যে কালারটি থাকবে, সেক্ষেত্রে আমি সবসময় এক কালার দিই, অর্থাৎ একটা যে কোনো একটা কালারের আমি দিয়ে থাকি। তো সেখানে আমি এই কালারটা দিচ্ছি। তো এখানে ওকে ওকে দেওয়ার পর এখানে ক্রিয়েট দেওয়ার পর এখানে আমাদের একটি প্রজেক্ট চলে আসবে। তো প্রজেক্ট আসার পরে এখানে আমরা আমাদের এক্সপেক্টেড অনুযায়ী আমরা থাম্বনেল তৈরি করব। সেক্ষেত্রে আপনি কিভাবে থাম্বনেলটি তৈরি করবেন বা কিভাবে করতে পারেন, সেটা আপনি এটা দেখে করতে পারেন। তো এখানে যেহেতু আমরা আমাদের ডান পাশে একটি নিজের ছবি রাখবো, সেক্ষেত্রে আমি আমার ছবিতে চলে যাচ্ছি। এখানে আমার একটি ছবি করা রয়েছে, যেটা আমি পিএনজি ফরম্যাটে করেছি। তো এই ছবিগুলো আমরা পিএনজি ফরম্যাটে কিভাবে করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে জেপিজি টু পিএনজি এটা লিখলেও আমাদের চলে আসবে। এখানে যে লেখা আছে যে দ্বিতীয় অপশনে কনভার্ট জেপিজি টু পিএনজি, এটাতে গেলে আমরা পিএনজি ফরম্যাট করতে পারবো। তো এটা এখন আমি দেখাচ্ছি না। তো যেহেতু আমার পিএনজি ফরম্যাট করা রয়েছে, এখানে আমার এই ছবিটি আমি এখানে ড্রপ এন্ড ড্রাগ করে নিয়ে আসছি, আমার অ্যাডোবি ফটোশপে নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে ছবিটি এখানে হয়ে গেল। আমি আমার মাপ মতো ছবিটি ঠিক মতো করে নিলাম, যেভাবে রাখবো। আচ্ছা, তো রাখার পর এখানে আমি ছবিটা এতটুকুই রাখলাম। রাখার পরে এই ছবিটা আমি আরো একটু উজ্জ্বল করব। সেক্ষেত্রে আমি কন্ট্রোল এল দিলে এখানে আমাদের একটি এই অপশনটি আসবে। তখন আমরা এটা আমাদের ছবি আমাদের প্রয়োজন অনুযায়ী যেভাবে খুশি সেভাবে করে নিব, অর্থাৎ ব্রাইটনেসটা বাড়িয়ে আরো সুন্দর করে দেব ছবিটি। আচ্ছা, দিলাম। তাহলে এখানে আমার এই ছবিটি থাকলো। থাকার পর এখন আমি কিভাবে লিখব, ধরেন আমি এখানে আমার এক্সপেক্টেড অনুযায়ী যাই লিখলাম। ধরেন আমি লিখলাম এখানে যে হাউ টু রাইট, এখানে আমি লিখলাম। লেখার পর কন্ট্রোল টি দিয়ে আমার এই লেখাটা আমি এখানে বড় করব। বড় করার পর অর্থাৎ এখানে আমি এই জিনিসটি উজ্জ্বল আলো দিই, অর্থাৎ এখানে আমরা ইয়েলো আলো দিতে পারি অথবা হোয়াইট আলো দিতে পারি। কালারে রেখে এই জিনিসটাকে একটু বড় করে দিলাম। হাউ টু রাইট, মনে করেন যে আপনি থাম্বনেলটা এইভাবে বানাবেন যে হাউ টু রাইট ইন ইংলিশ ফর এক্সাম্পল, সেক্ষেত্রে আপনি এটা লিখতে পারেন। তারপর এটা আমরা ওকে দেওয়ার পর এই জিনিসটি আরো সুন্দর করার জন্য এইখানে যে অপশনটি রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল আর একটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। এটা আমরা রাউন্ডেড নিব, নেওয়ার পরে এটার উপরে ড্রপ করে ধরে ছেড়ে দিব। তারপর দেখব এটা কালার হয়ে গেছে, যে কোনো কালারে হতে পারে। তারপরে এই জিনিসটার নিচে টেনে আনলে জিনিসটা নিচে চলে যাবে। অর্থাৎ আমরা যে এটা ব্যাকগ্রাউন্ড রাখলাম, ব্যাকগ্রাউন্ডের নিচে চলে যাবে। তো এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা পরিবর্তন করে রেড করে দিব। রেড করে দেওয়ার পর এইখানে যে পার্সেন্টেজ আছে, ফিল পার্সেন্টেজ, এটাকে আমরা কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর এটা ভাবে রাখবো। তো যেহেতু আমরা লিখবো হাউ টু রাইট ইন ইংলিশ, তো আমি নিচে আর একটা লেখা নিচ্ছি।
লিখলাম, লেখার পরে ওকে, তারপর কন্ট্রোল টি দিয়ে ইন ইংলিশ। আচ্ছা, তো এই লেখাটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, এই লেখাটাকে আমরা ইয়েলো করে দিই, অর্থাৎ ইয়েলো কালার করে দিই। আচ্ছা, তাহলে আমরা এভাবে লিখে এভাবে এখানে রাখতে পারছি। যে কোনো কিছু আমরা এখানে দিতে পারি, বাংলাও লিখতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আমাদের এক্সপেক্টেড অনুযায়ী আমরা যেটা লিখবো সেটাই আমরা এখানে রাখতে পারি। তারপরে দেওয়ার পর এখন আমরা এই ছবিটা আরেকটু সুন্দর করার জন্য আমরা আরেকটা রেক্টেঙ্গেল টুল নিব। নেওয়ার পর এখানে ছেড়ে দেওয়ার পর এটা আরো একটু নিচে এনে, আচ্ছা নিচে এনে কন্ট্রোল টি দিয়ে আমরা এই জিনিসটাকে আরো সুন্দর করে দিব, অর্থাৎ ঘুরিয়ে দেওয়ার পর জিনিসটাকে আরেকটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, দেওয়ার পর এইটার আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিব, অর্থাৎ কালারটা আমরা আরেকটু চেঞ্জ করে দিব, অর্থাৎ চেঞ্জ করে দিলে জিনিসটাকে আরো সুন্দর দেখাবে। আচ্ছা, যদি আমি এই কালারে রাখতে পারি তাহলে দেখতে পাচ্ছি ছবিটা কিন্তু আরেকটু সুন্দর হয়ে গেল। তাহলে আমরা এখানে লেখার ক্ষেত্রে আমরা যে কোনো কিছু লিখতে পারি, বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, যে কোনো কিছু আমরা লিখতে পারি। তারপরে ফিলে গিয়ে আমরা ছবিটা সেভ করব। সেভ অ্যাজ করে সেভ অন ইওর কম্পিউটার দেওয়ার পর এখানে আমরা টাইটেলে লিখলাম যাই কিছু লিখলাম হাউ টু রাইট। তারপর এখানে জেপিজি ফাইল আমরা সেভ করব। কোথায় সেভ করব? ডাউনলোড সেভ করে সেভ দেওয়ার পরে ওকে দেওয়ার পরে আমরা যদি একটু দেখি যে আমাদের ছবিটি সেভ হয়েছে কিনা, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ছবিটি খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তাহলে এরকম আমরা প্রফেশনালি থাম্বনেইল খুব সুন্দরভাবে তৈরি করতে পারছি এবং আমরা ভিডিওটি দেখে নিলাম।